এটা হচ্ছে 6 নম্বর পর্ব। 22 নম্বর শব্দ নেগলিজেন্ট। নেগলিজেন্ট মানে কি? নেগলেক্ট করা মানে কি? কোনো কিছুকে গুরুত্ব না দেওয়া। সো ফলিং টু টেক প্রপার কেয়ার ওভার সামথিং। মেন কথা, তুমি প্রপার কেয়ার করতে পারো নাই, সঠিক যত্ন নিতে পারো নাই, ঠিক আছে? সেটাই হচ্ছে নেগলিজেন্ট। নেগলিজেন্ট মূলত একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে অবহেলিত, অমনোযোগী, ওকে, এই টাইপের কিছুটা। একটা উদাহরণ: দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ড নেগলিজেন্ট ইন মেনটেনিং সেফটি স্ট্যান্ডার্ড হুইচ লেড টু দ্য অ্যাক্সিডেন্ট। দ্য কোম্পানি ওয়াজ ফাউন্ড নেগলিজেন্ট, কোম্পানিটা কি হিসাবে পাওয়া গেছে? নেগলিজেন্ট মানে উদাসীন হিসাবে ছিল বা অবহেলা করছে কিসে? ইন মেনটেনিং সেফটি স্ট্যান্ডার্ড মানে যেই পরিমাণ নিরাপত্তার জন্য যেই পরিমাণ মান বজায় রাখা দরকার, সেই মানটা বজায় রাখতে পারে নাই। যেটা কিনা কি করছে? হুইচ লেড টু দ্য অ্যাক্সিডেন্ট, যেটা কি সে কি কাজ করছে? যেটা ধাবিত করছে কিসের জন্য? দুর্ঘটনা ঘটাতে। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা। সো এই সঠিকভাবে নিরাপত্তার যেই মান, সেই মানটা না বজায় রাখার কারণে কোম্পানির অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এর পরের শব্দটা হচ্ছে অবসিকিউয়াস। অবসিকিউয়াস, আচ্ছা, এই পিকচারটা দেখা কি মনে হইতেছে? যে এই ব্যক্তিটা কিছু একটা চাপতেছে বা এই টাইপের কিছু। অতএব এটা মূলত মিন করতেছে চাটুকার। হ্যাঁ, এখানে দেওয়া হচ্ছে অবিডিয়েন্ট, মানে খুব বেশি অবিডিয়েন্ট। চাটুকাররা কি করে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, জি স্যার, ওকে স্যার, ওকে স্যার। এটাই হচ্ছে অবিডিয়েন্ট বলতে, মানে অতিরিক্ত অবিডিয়েন্ট বোঝাচ্ছে, ঠিক আছে? অর অ্যাটেন্টিভ টু অ্যান এক্সেসিভ অর সার্ভাইল ডিগ্রি। ওকে, মানে অতিরিক্ত কোনো কিছু অবিডিয়েন্ট হওয়া মানে বাধ্য হওয়া, সহজ বাংলায় চাটুকার। অবসিকুয়াস এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মূলত চাটুকার মিন করতেছে। উদাহরণ হিসেবে বলা যায়, হিজ অবসিকুয়াস বিহেভিয়ার টুয়ার্ড হিজ বস মেড এভরিওয়ান আনকমফোর্টেবল। মূলত কি বলতেছে? হিজ অবসিকুয়াস বিহেভিয়ার, তার যে চাটুকার সুলভ ব্যবহার, যেটার ফলে কার প্রতি? বসের প্রতি কি করছে? মেড এভরিওয়ান, সকলকে কি করছে? আনকমফোর্টেবল মানে খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিছে। কারণ অ্যাজ হি কনস্ট্যান্টলি ফ্ল্যাটার্ড, সে কনস্ট্যান্টলি কি করছে? ফ্ল্যাটার্ড করছে। ফ্ল্যাটার্ড মানে কি? ফ্ল্যাটার্ড মানে এটা না, ফ্ল্যাটার্ড মানে হচ্ছে তোমার প্রশংসা করা কিংবা তেল মারা। আমরা অনেক সময় বলি না যে তেল মারতেছে, তেল মারা টাইপের বা প্রশংসা করা। হ্যাঁ, অ্যান্ড শর্ট। আচ্ছা, এখানে উচ্চারণটা অনেক সময় শাউট অনেক কিছুই হইতে পারে, চিন্তা করতে পারি, বাট এটা উচ্চারণ হচ্ছে শর্ট, যেটা আসলে সিক, SEEK। সিক, সিক মানে কি? চাওয়া। সিক অ্যাপ্রুভাল। হ্যাঁ, অ্যাপ্রুভাল মানে কি? অনুমোদন চাইতো। আচ্ছা, সিকের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে শর্ট। শর্ট উচ্চারণটা একটু দেখাই, দাঁড়াও। এই যে শর্ট, Sort, 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 sort. আশা করি বুঝতে পারছো, মূলত শর্ট। হ্যাঁ, সো এখান থেকে কি বুঝলাম? মূলত সেই ব্যক্তিটা তার চাটুকারমূলক যে স্বভাব, সেই স্বভাবের কারণে বসের আশেপাশে যেসব মানুষ ছিল সবাই কি আনকমফোর্টেবল, অস্বস্তির মধ্যে ছিল। কারণ সে কি করতো? কনস্ট্যান্টলি প্রশংসা করতো বা তেল মারতো, এবং তার যা যা দরকার, মানে এই ব্যক্তিটা যা যা দরকার সেগুলো অনুমোদন করায় নিত বা চাইতো। ওকে, 24 নম্বর ওয়ার্ড প্লেকেট। হ্যাঁ, প্লেকেট, যার অর্থ হচ্ছে, দেখো এখানে দেখা যেতেছে মাটা তার বাচ্চাকে কি করতেছে? শান্ত করতেছে, রাইট? প্লেকেট অর্থ শান্ত করা। মেক সামওয়ান লেস অ্যাংরি অর হস্টাইল। হস্টাইল অর্থ কি? রাগান্বিত, বৈরী, এই টাইপের কিছু। মানে এই যে কান্না করতেছিল, রাগান্বিত ছিল, সেই বাবুটাকে শান্ত করতেছে। শান্ত করা ইংলিশ হচ্ছে প্লেকেট। Placate, placate. আশা করি উচ্চারণটা বুঝতে পারছো। চলো একটা উদাহরণ দিয়ে দেখি। She tried to placate her upset friend. আচ্ছা, her upset friend মানে তার আপসেট মানে দুঃখী যে বন্ধুটা আছে, সেই বন্ধুকে কি করছে? ট্রাইড টু মানে চেষ্টা করছে। কি চেষ্টা করছে? প্লেকেট, শান্ত করার চেষ্টা করছে। বাই অ্যাপোলাইজিং মানে কি? ক্ষমা চাওয়ার মাধ্যমে। অ্যান্ড অফারিং টু হেল্প। অফারিং টু মানে কি? একটা কোনো কিছুর একটা অফার করছে, প্রস্তাব দিচ্ছে। টু হেল্প রিজলভ দ্য ইস্যু মানে কি? যে ইস্যুটা ছিল, যে সমস্যাটা ছিল, সেটাকে সমাধান করতে সাহায্য করবে, এটার জন্য একটা প্রস্তাব দিছে, ঠিক আছে? সেইভাবে তার দুঃখী বন্ধুটাকে
শান্ত হতে সাহায্য করছে বা চেষ্টা করছে। ওকে, আচ্ছা 25 নম্বর ওয়ার্ডটা হচ্ছে প্রোক্লিভিটি। হ্যাঁ, প্রোক্লিভিটি অর্থ হচ্ছে প্রবণতা, যেটা মূলত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বুলটা আরেকটা বুলকে অ্যাটাক করার প্রবণতা আছে, একটা স্বভাব আছে, একজন আরেকজনকে কি করে দেখলেই একটা গুঁতা দেওয়ার চেষ্টা করে। এটা কি আর টেন্ডেন্সি টু চুজ অর ডু সামথিং রেগুলারলি, মানে এমন একটা টেন্ডেন্সি, এমন একটা প্রবণতা যেটা সে সচরাচরই করার চেষ্টা করে, সেটাই হচ্ছে প্রোক্লিভিটি। এই ওয়ার্ডটা মূলত হচ্ছে নাউন, proclivity, এটা উচ্চারণ proclivity, প্রোক্লিভিটি। ওকে, আচ্ছা আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, হি হ্যাড আই স্ট্রং প্রোক্লিভিটি ফর মিউজিক। তার মিউজিকের প্রতি একটি, মিউজিক মানে হচ্ছে গান, সঙ্গীত, গানের প্রতি তার একটা প্রবণতা ছিল। স্ট্রং প্রবণতা মানে কি, শক্তিশালী প্রবণতা ছিল। স্পেন্ডিং আওয়ার্স ইচ ডে, স্পেন্ডিং আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা সে সময় দিত, ইচ ডে প্রতিদিন, প্র্যাকটিসিং হিজ গিটার, তার গিটার প্র্যাকটিস করার জন্য সে ঘন্টার পর ঘন্টা সময় দিত। কেন দিত? কারণ কি, তার মিউজিকের প্রতি, গানের প্রতি তার একটা প্রবণতা ছিল। ঠিক আছে, প্রোক্লিভিটি অর্থ কি, প্রবণতা কিংবা ঝোঁক। ওকে, আচ্ছা আজকের পর্ব এই পর্যন্তই।